হ্যালো বন্ধুরা, মমতাজ লাইফস্টাইলে তোমাদের আবারও স্বাগত। তো সেদিন আমরা গিয়েছি রথযাত্রা দেখতে। আমাদের হিন্দু ধর্মের একটি অনুষ্ঠান, এই রথযাত্রার মাধ্যমে দুর্গাপূজার শুভারম্ভ শুরু হয়। তাই আমাদের হিন্দু ধর্মের একটি পবিত্র অনুষ্ঠান। আমি যেহেতু আগে কখনো রথযাত্রায় অংশগ্রহণ করিনি, রথ টানিনি, তাই এবার আগে থেকেই বলেছি বরকে যে আমাকে রথযাত্রায় নিয়ে যেতে হবে। আর ভাগ্যবশত সেদিন শুক্রবার ছিল, এজন্য বরেরও ছুটি ছিল অফিস, এর জন্য যেতে পেরেছি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে 1টার ভিতরে আমরা বেরিয়ে পড়ি। শ্যামলী থেকে একটা রিক্সা নিয়ে নিউ মার্কেট হয়ে তারপরে জগন্নাথ হল পর্যন্ত যাই। আর রথ যেহেতু স্বামীবাগ ইস্কন মন্দির থেকে জগন্নাথ হলের সামনে দিয়ে তারপরে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত যাবে, এর জন্য আমরা আর স্বামীবাগ ইস্কন মন্দির পর্যন্ত যাইনি, জগন্নাথ হলের সামনে অপেক্ষা করতেছিলাম। আর আমার মামি শাশুড়িরা আর ননদ ভাগ্নে ওরাও আসবে, তাই ওদের জন্য অপেক্ষা করতেছিলাম। আর বর এখানে একটা রিক্সা পেয়ে কী ভাবটাই নিতেছিল, পাশে মামি শাশুড়ি, তাদের সাথে বসে আড্ডা দিতেছিলাম। জগন্নাথ হলের ভিতরে অনেকক্ষণ অপেক্ষা করে তারপরে সেই শুভক্ষণ আসে, রথ। এখানে আমাদের মতো অনেকেই অপেক্ষা করতেছিল, অনেকেই স্বামীবাগ ইস্কন মন্দির পর্যন্ত যায়নি, জগন্নাথ হলের সামনে বসেই অপেক্ষা করতেছি। বোঝা যায় এত মানুষ আছে হিন্দু ধর্মেও, অথচ সেই হিন্দু ধর্মের উপরেই কত আক্রমণ, কত অত্যাচার। বুঝি না মানুষ এগুলো কেন করে। প্রত্যেক ধর্মেরই আলাদা একটা রাইট আছে। এখানে পুলিশও তার কর্তব্য করে যাচ্ছে। অনেকটা এক্সাইটেড ছিলাম, যেহেতু আমি আগে কখনো রথ দেখিনি, রথ টানিনি, এর জন্য। আর এখানে সারিবদ্ধ সবাই দাঁড়িয়েছি রথের দড়ি টানার জন্য। বর্ণাঢ্য শোভাযাত্রা চলছে, একের পর এক চলে আসছে মানুষ, অনেক লোক হয়েছে, অনেক। যদিও এর থেকেও নাকি বেশি হয় লোক, কিন্তু আমার চোখে অনেক বেশি লাগছে লোক। সবাই এক এক রকমের, এক এক কালারের ড্রেস পরে আসছে। আমরা হিন্দু ধর্মের মানুষ বিশ্বাস করি যে রথের দড়ি টানলে মন পবিত্র হয়, মনের ভিতর যত পাপ থাকে কেটে যায়, সামনের দিনগুলো অনেক ভালো হয়। আসলে এটা ধর্মের প্রতি বিশ্বাস থেকেই আমরা বলছি। এখানে আমি একটু প্রণাম করে নিচ্ছি, যেহেতু রথ আসতেছে সামনে। অবশেষে এত অপেক্ষার পর রথের দড়ি ধরলাম, অনেক ভালো লাগছে, নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। এই যে এটা হচ্ছে বলরামের রথ। প্রথমে বলরামের রথ যায়, তারপরে সুভদ্রা, তারপরে জগন্নাথ দেব। আর এখানে রথ থেকে সবাইকে প্রসাদ বিতরণ করছে, কলা, কাঁঠাল, যে যা যেরকম পারছে সেরকম দিচ্ছে। কারো কারো ভাগ্যে পড়ছে প্রসাদ, কারো কারো ভাগ্যে পড়ছে না। এই যে সবাই দাঁড়িয়ে আছে, একটা রথ চলে যাচ্ছে আর একটা রথ আবার আসছে, এর জন্য সবাই অপেক্ষা করছে। শুধু আমি না, আমরা না, কত মানুষ দেখেন। কে কে এই রথে অংশগ্রহণ করেছে, আমার ভিডিওটি কে কে দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আমার ভিডিওটি কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন, আর পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আমি যেহেতু ইউটিউবে নতুন, সেহেতু অনেক ভুল ত্রুটি থাকবে ভিডিওতে, অবশ্যই বলবেন সেগুলো, বাজে কমেন্ট কেউ করবেন না। এখানে রং বেরঙের শাড়ি, এক কালারের শাড়ি পরে সবাই, মা বোনেরা সবাই যাচ্ছে, কত সুন্দর লাগছে। সবাই কীর্তন করতে করতে যাচ্ছে, জগন্নাথ দেবের নাম স্মরণ করে যাচ্ছে। আসলে সবার সাথে থাকলে একটা অন্যরকম অনুভূতি লাগে, মনে হয় এখানেই থেকে যাই তাদের সাথে। আমার তো ইচ্ছে করছিল না বাসায় যেতে, ইচ্ছে করছিল এদের সাথে থেকেই নাচ গান কীর্তন করে। অনেকটা সময় অপেক্ষা করতেছে। এখান থেকে জগন্নাথ হলের সামনে থেকে তারপরে যাবে ঢাকেশ্বরী মন্দিরে। পাঁচটা বেজে গিয়েছিল, 5টা, 5:30। এই যে আমার কাছে সবথেকে এদের নাচটা খুবই ভালো লাগছে, আর ড্রেস আপটা। সবাই মন খুলে কীর্তন করতেছে, জগন্নাথ দেবের নাম স্মরণ করছে, আবার অনেকে মালা জপও করছে।
আসলে ভক্তিটা হচ্ছে মনের ভিতর থেকে, এটা বলে কয়ে বোঝানো যাবে না বা জোর করেও কিছু না, এটা নিজের ভিতর থেকে যখন আসবে তখনই করতে হবে, বা শো আপও করা যাবে না। ঈশ্বরের প্রতি নিজেকে নিবেদন করা, ঈশ্বরের গুণগান করা, এগুলো সবগুলোই মন থেকে আসতে হবে, জোর করে কিছুই হয় না কখনো। আর আমি এটা বিশ্বাস করি, ভগবানকে মন থেকে ডাকলে ভগবান অনেক খুশি হয়, আর তার জন্য টাকা এগুলোর কোনো প্রয়োজন হয় না। ওই যে দ্বিতীয় রথ আসছে, এটা হচ্ছে সুভদ্রার রথ। কত মানুষের ভিড়ে দেখাই যাচ্ছে না। আর আমি আমার বর, আমার মামি শাশুড়িরা, তারপরে ননদ জামাই ভাগ্নে এরাও ছিল পাশে। এর জন্য খুবই ভালো লাগছে একসাথে রথে অংশগ্রহণ করতে পেরে। কত সুন্দর করে সাজিয়েছে রথ। এই যে কেউ কেউ রথের দড়ি টেনে যাচ্ছে তার রথের সাথে সাথে। এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। জয় জগন্নাথ। আসলে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। রথের দড়ি ধরতে পেরে যে কি খুশি লাগছে আসলে বলে বোঝাতে পারবো না। মনের ভিতর এক অন্যরকম অনুভূতি, মনে হচ্ছে মনের ভিতরে সব পাপ কেটে গেছে। তারপরে আমরা এখান থেকে আমরা বাসায় চলে আসি। ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত যাইনি, যেহেতু আমাদের বাসায় ফিরতে অনেকটাই লেট হয়ে যাবে, আর আমরা গাড়ি নিয়েও আসিনি, রিক্সা করেই যেতে হবে বা বাসে করে, এর জন্য তাড়াতাড়ি চলে গিয়েছি। এই যে রাস্তা এখন ফাঁকা, আমরা নিউ মার্কেট হয়ে তারপরে শ্যামলী যাব। এবারে রথযাত্রাটা আমাদের জন্য বেশি আনন্দদায়ক ছিল না, কারণ বিভিন্ন জায়গায় প্রতিমা ভাঙচুর হয়েছে, এজন্য সবাই কালো কাপড় বাঁধছিল। আমাদের রাত হয়ে গেছে। নিউ মার্কেট থেকে আমরা এখানে রিক্সায় উঠি। রাস্তায় বেশি জ্যাম ছিল না। রিক্সায় চড়তে একটা অন্যরকম মজা, আর সাথে বর থাকলে তো কথাই নেই। যাক, ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। বাই বাই, ভালো থেকো।